তো রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা দিয়ে আমাকে খুশি করো, আমার প্রশংসা করে আমাকে খুশি করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব তুমি তো হচ্ছে সমস্ত জগতের মালিক, আমরা তোমারই শুকরিয়া আদায় করি, তোমারই প্রশংসা করি, সমস্ত প্রশংসা রব তোমার। এটা হচ্ছে আমাদের মুখের স্বীকারোক্তি, মুখের মাধ্যমে রবকে খুশি করা। আর পরবর্তী দায়িত্ব হচ্ছে এই যে মুখে ওয়াদা করেছি, এই ওয়াদা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহকে কাজ করে দেখিয়ে দেওয়া। আল্লাহ তাআলার দেয়া কাজ কি? পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়ার কাজ আমাদের উপর কি? আল্লাহ তাআলার ইবাদত। পৃথিবীতে আমাদের কাজ কি? আল্লাহর ইবাদত। আলহামদুলিল্লাহর মাধ্যমে শুকরিয়া আদায় হয় না, এরপরও আমরা শুকরিয়া আদায়ার্থে আমরা আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? কেননা রব আমাদেরকে এই বাক্যটা শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই বাক্য আমাদেরকে কে শিখিয়েছেন? আমাদেরকে কে শিখিয়েছেন এই বাক্য? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আলহামদুলিল্লাহ এই বাক্য শিখিয়ে দেওয়া কার? আল্লাহর। কেননা প্রতি নামাজের শুরুতেই আমরা বলি কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কারণ এই শুকরিয়া আদায় করা, এই বাক্যটা শিখিয়ে দিয়েছেন রব। রব আমাদেরকে শুকরিয়া কিভাবে আদায় করব, অল্প কথাতে কিভাবে রবকে শুকরিয়া আদায় করব, রবকে খুশি করব, এটা শিখিয়ে দিয়েছেন স্বয়ং রব। কারণ অনেক মানুষ ছোট কিছুতেই খুশি হয়, অনেক সময় করা যায় না, অনেক কিছু লাগে না, অল্প একটু কথাতেই মানুষ খুশি হয়ে যায়, হয় কি না? অনেক সময় আমরা বলি না যে এই লোকটার মুখে মধু আছে, বলি কি না? কারণ সে যার কাছে যায় তার সাথে কেমন যেন একটা খাতির, একটা মিল বসাতে পারে। তো এমন রব আমাদেরকে অল্পতে খুশি করার জন্য আমাদেরকে একটা বাক্য দিয়েছেন। সেই বাক্যটা কি? সবাই বলেন, সেই বাক্য কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি আমাকে এই শুকরিয়া আদায় করো, এই শব্দের মাধ্যমে আমাকে খুশি করো। আরও তো কৃতকর্মের মাধ্যমে খুশি করবা, সেটা তো হচ্ছে পরের বিষয়। মুখের যেই খুশি, মুখের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা মানুষের যে খুশি অর্জন করি, মানুষের যে হাসি খুশিটা অর্জন করি, রবের সাময়িক খুশি অর্জন করা, রবকে খুশি করার জন্যে ছোটোখাটো এই শব্দটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পরবর্তীতে আমাদেরকে কাজ করতে হবে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে পরবর্তীতে এর প্রকাশ আমাদেরকে ঘটাতে হবে। মানুষের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেমন আমরা প্রথমে তাকে মুখ দিয়ে খুশি করি, মুখের কথার মাধ্যমে খুশি করি, পরবর্তীতে কথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে ওই মানুষকে আমার উপর সন্তুষ্ট থাকবে না বাগবে? থাকবে না। কথা দিলাম একটা, কথা দিয়ে তাকে খুশি করলাম, কিন্তু পরবর্তীতে কথা রাখলাম না, ওই ব্যক্তি কি আমার উপর খুশি থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে কথা কাজে এবং কর্মে, কথা কাজে মিল থাকতে হবে। প্রথমে কথা দিয়ে আমাদের ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা দিলাম যে ভাই আমি তোমাকে এটা করব, এই ওয়াদা দেওয়ার ফলে সে আমার প্রতি খুশি হলো। পরবর্তীতে যখন ওয়াদা রক্ষা করব, আর ওয়াদা রক্ষা করব কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তো রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা দিয়ে আমাকে খুশি করো, আমার প্রশংসা করে আমাকে খুশি করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব তুমি তো হচ্ছে সমস্ত জগতের মালিক, আমরা তোমারই শুকরিয়া আদায় করি, তোমারই প্রশংসা করি, সমস্ত প্রশংসা রব তোমার। এটা হচ্ছে আমাদের মুখের স্বীকারোক্তি, মুখের মাধ্যমে রবকে খুশি করা। আর পরবর্তী দায়িত্ব হচ্ছে এই যে মুখে ওয়াদা করেছি, এই ওয়াদা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহকে কাজ করে দেখিয়ে দেওয়া। আল্লাহ তাআলার দেয়া কাজ কি? পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়ার কাজ আমাদের উপর কি? আল্লাহ তাআলার ইবাদত। পৃথিবীতে আমাদের কাজ কি? আল্লাহর ইবাদত। ইবাদতের মাধ্যমে রবকে দেখাতে হবে। কাজের মাধ্যমে যেমন মানুষকে খুশি করি, আল্লাহকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে খুশি করতে হবে। খুশি করতে হবে কি হবে না? রবকে খুশি করার দরকার নাই? আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তো আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তো রবকে খুশি করতে হলে রবের আমল করতে হবে, রবের ইবাদত করতে হবে।